অনেক সময় শরীয়ত মারফত খাজা বড় পীর হাসর কিয়ামত নারী পুরুষ কাম প্রেম নূর কারবালা হয়। অনেক ধরনের অনেক কথা আমাদের আসরেতে হয়। মাজার মঞ্জিলে গেলে ওই দেওয়ালের মধ্যে লেখা থাকে মাজারে সেজদা দেওয়া নিষেধ, বলে না? দেওয়ালে থাকে যে মাজারে সেজদা দিয়েন না। আসলে মাজারে সেজদা দেওয়া যায় কিনা? মানে সুযোগটা পাইছে আজকে খুব ভালো। করা করা কেমন সুযোগ? শফিক ভাই যেহেতু বলছে তরিকার সম্পর্কে একটু আলাপ আলোচনা করবেন, এখন এমন কথা টান দিয়া ধরছে, মানে আমি কি হ্যাঁ বলবো নাকি না বলবো আমি কোনোটাই খুঁজে পাইতেছি না। দেখেন মাজার মঞ্জিলে আমরা যারা যাই, আমরা গেলেই যে আমরা একেবারে আল্লাহওয়ালা মানুষ, এটা ভুলেও সম্ভব না। এখন কিছু বলতে গেলেই ভয় পাই, শত্রু শত্রু মানে কিছু বলতে গেলেই শুধু এদের ক্যামেরার প্রতি খালি চোখ জায়গা, কোন কথা কোন সময় বইলা ফেলি, আর কোন কথা ভুল বলার পরে আমি পুতুল দেওয়ানের অবস্থা তক্ত হয়ে যায়। আমি খালি এটাই চিন্তা করি। আপনি দয়া করে বলবেন যার তলা নাই এটা তৈরি করার জন্য কি করতে হবে, এই কারণটা কিভাবে, এটা একটু আপনি বলবেন। কি করিতে আইসা ভাবে করে গেলা কি, নারীর পান্তা বাতে গিলা খাইছো 1000 টাকার কি। মানে মাজার মঞ্জিলে গেলেই যে পাতিলের তলা ঠিক হয়ে যাবে, আসলে কি তাই? অর্থাৎ মালিক যে ওই যে পাতিল বানাইছে এই পাতিলের ঠিকই তলা ছিল, আপনার আমার কারণে তলা ক্ষয় হয়ে গেছে। 14 খানদান 4 পীর, 14 খানদান পর যেই ফুল ফুটলেন ওই ফুলের নাম হযরত খাজা উসমান হারুনি। মানুষের যে মূল চরিত্র যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে না থাকবে আমি পরিপূর্ণ মানুষ হইতে পারবো না। পালা দিলেন, আজকের পালার নাম হচ্ছে মালজোড়া পালা। গানের পৃষ্ঠে গান। একটা প্রশ্ন থাকবে যে তরিকত সম্পর্কে মানুষ বুঝুক জানো, এমন দু একটি প্রশ্ন থাকবে। একটু লো বাড়বে। তরিকত সম্পর্কে আপনারা যা জানেন এর থেকে বেশি আমরা জানি না। আপনারা যা জানেন তার কোনো কিছুই আমরা জানি না, আমি জানি না। তবে আপনারা গানের মানুষ, আপনারা দরবারি মানুষ, আপনাদের প্রশংসা অবশ্যই করতে হবে। তা আমি একটি গান করি, ফকির লালন সাইজির একটি কালাম আমি রাখি, এরপরে পাগল ভবা পাগলার একটি গান ভাঙা গলায় গাওয়ার চেষ্টা করি। সহজ মানুষ যে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ বাজার, সহজ মানুষকে আমি না, সহজ মানুষ আপনাদের গ্রামে সবাই না। 100 মানুষ দাঁড় করাইলে আর 5 জন 10 জন, 100 জনে 10 জন পাইবেন, 10 জনের মধ্যে 5 জন পাইবেন, 5 জনের মধ্যে 3 জন পাইবেন, 3 জনের মধ্যে 1 জন পাইবেন। কথা ঠিক বাবা? সহজ মানুষ ফকির লালন সাইজি
কোন সহজ মানুষের কথা বলেছেন? বাবা মনমোহন তার জবাব দিয়েছেন, পরশ মণি সরস ধ্বনি প্রেম সায়রে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই। আর লালন সাইজি কি বলে, পাবিরে ও মূল্য নিধি বর্তমানে, পাবিরে ও মূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, ভজ মানুষের চরণ দুটি। এই বাজার এই দেখছেন, এই গান তরিকত তোলা লোকের জন্য। এখন যারা উঠে যায়, আমি বলি না তারা তরিকতের না, কিন্তু যদি তরিকতের হইতো আবার উঠতো না। এই গানটা কিন্তু সাধারণ কারো গান না, ফকির লালন সাইজির গান। ভজ মানুষে চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, মরিলে সব হইবে মাটি। এই ভেদ লও জেনে তোরা, এই ভেদ লও জেনে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। মরলে পাবি বেহেশত খানা, তা শুনিলে মন মানে না। মরলে পাবি মনরে, মরলে পাবি বেহেশতখানা, তা শুনিলে মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে, ওকে ছাড়ে ভুবনে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেলা,
আসসালাতুল মেরাজুল মুমিনিনা না আগে জানতে সেই না মাঝের বেলা বিশ্বাসীদের দেখা শোনা ওরে বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় ভুবনে লালন কয় এই ভুবনে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গান। এখানে আমাদের এটা জানার বাসনা সহজ মানুষ কে হয়, সহজ মানুষ কে হয়। এই যে একটা বাচ্চা, এই যে মঞ্চের সামনে একটা শিশু বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটাকে জোরে ধমক দিলে হয় কিন্তু ধমক দিতে পারবে না, পারবে? এই বাচ্চাটাকে মারলে রিপ্লে এই বাচ্চাটা কাউকে মারতে পারবে না, পারবে বাজান? পারবে? এই বাচ্চাটা যেমন শিশুর স্বভাব, একজন সহজ মানুষের স্বভাবও এই বাচ্চার মতো, এই তাকে বলা হয়েছে সহজ মানুষ। বয়সে বড় হোক মনটা যেন শিশুর থাকুক। সহজ মানুষ অনেক ধরনের হয়, আমি যেটা বুঝি এই 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 সন্তানটার মতো, এই বাচ্চাটার মতো। এই বাচ্চাটা যেমন অবুঝ, একটা সহজ মানুষও থাকবে তেমন অবুঝ, সব জানে তারপরেও কিছুই জানে। তাই লালন বলেছেন সহজ মানুষ। তরিকতের কথা বলেছেন, আমি আমার বোনের প্রতি আমি জানতে চাই, একটি কথা আমার থাকবে। আমরা মাজার মঞ্জিলে গিয়ে আমি এখানে খুব সহজভাবে বলি, বসে না, হ্যাঁ ছোট বাজার। মাজার মঞ্জিলে গেলে ওই দেওয়ালের মধ্যে লেখা থাকে মাজারে সেজদা দেওয়া নিষেধ, বলে না? দেওয়ালে থাকে যে মাজারে সেজদা দিয়েন না। আসলে মাজারে সেজদা দেওয়া যায় কিনা, আর যদি যায় আপনি বলবেন আমাদের সবাইকে এটা কত প্রকার, মানে সেজদাটা এটার প্রকার ভেদ কি, এটা কোন জায়গায় কি নিয়মে দিতে হয়। দেখেন, আমি আমার মাকেও আমি সালাম করি, এটা কি গুনাহ হবে? আমি আমার বাবাকে আমি পায়ে ধরে সালাম করি, আমি আমার মায়ের দুই বৃদ্ধাঙ্গুলে আমি আমার মুখ লাগাইয়া আমি চুমা দেই, তো মাঝে মাঝে দেখি চুমা দিতে গেলে কপালটা মায়ের পায়ে লাগে। তো সেজদার মালিক আল্লাহ, আমি আমার আল্লাহকে সেজদা দেই। আবার বাবা আনসার ফকিরের দরবারে আইসেও আমার এই ভাঙ্গা কপালটা দয়ালের দরবারে লাগাই, দয়ালের উসিলাইনে আমার এই ভাঙ্গা কপালটা জোড়া লাগে। এতে কি আমার গুনাহ হবে কিনা? বা যদি গুনাহ হয় তাহলে কি নিয়মে দিব, যে নিয়মে দিলে আমার গুনাহ হবে? একটু যদি আমাদেরকে এই বিষয়ে একটু খুলে বলেন আমাদের জন্য ভালো হয়। মাজার জিয়ারতে এই ফারুক ভাই সমস্যা করে, তো আমাদের এখানে ক্যামেরা আছে, তো
বিষয়টা এলোমেলো লাগে। আমরা অনেক সময় ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে আমরা ভ্রমণে যাই না বাবা? যাই, মাজার জিয়ারতে যাই, বিভিন্ন পবিত্র স্থান জিয়ারত করতে যাই। তো প্রায় জায়গায় আমার মা মাজারে গিয়ে দেখি ভক্তি করলে আমার মার পাশাপাশি আমিও কইরাল ফেলি, আমার পাশাপাশি আমার ছোট ভাই বড় ভাইয়েরাও করে। আচ্ছা, এটা কি দেখা করা যাবে না যে বুঝে না এটা তার করা থেকে বিরত থাকতে হবে? এই বিষয়ে একটু আমাদেরকে খুইলা বলবেন, কারণ দেখা দেখি কোনো কিছু ভালো হইতে পারে। এই বিষয়টা যদি একটু খুলে বলেন, আপনার কাছে আমার জানতে না। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। ওরে মরিলে সব হইবে মাটি, এই ভেদ জেনে। ওরে মরিলে সব হবে মাটি, এই ভেদলাও জেনে। সহজ মানুষ ভজে দেখার মন দিব্য গানে। সহজ মানুষ ভজে দেখার মন দিব্য গানে। পাবিরে অমূল্য নিদিবর তো মানে, পাবিবর তো মানে। সহজ মানুষ ভজে দেখার মন দিব্য গানে। সহজ মানুষ ভজে দেখার মন দিব্য গানে। লালনের গান হয়েছে, ভবা পাগলার গান হয়েছে, আবার যে একটা গান করেছি এটাও মোটামুটি একটা তত্ত্ব গান। এর চাইতে আর ভালো গান তো জানি না। তাহলে আজানের আগে ভালো গানের আশা করে আর লাভ নেই। আমরা গাই, আপনাদের একটু যদি গানে যদি মনোযোগ থাকে, একটু যদি মনটা দিয়ে যদি শুনেন, আমি আশাবাদী অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। শুধু গরম গান গাইলে এটাই যে ভালো গান, মূলত কিন্তু এটা না। গানকে বিচার করতে হলে, গান বুঝতে হলে, গান শুনতে হলে, একজন সাধক কি লিখেছে, একজন শিল্পী তার গানের ভাষায় সে কি বুঝাইতে চায়, ওইটার ভিতরে যখন মনটা যখন আপনার ঢুকে যাবে, তখন ওই খারাপটাও আপনার কাছে ভালো লাগবে। এটাই হচ্ছে মূলত বিষয়। আর একজন শিল্পী, একজন মানুষ যতই ভকভক করুক, যতই গাক, তার কাজে যদি আপনার মনটা যদি না থাকে, তখন ভালো জিনিসটাও আপনার কাছে ভালো লাগবে না। তো এবার দুটি গান আমাদের মাঝে করলেন। কর্তাপক্ষ থেকে বলা হয়েছে, কর্তাপক্ষকে অনুসরণ করেই ভাই দুইটা গান করলেন। আমাদের গান কমিটি, আমার ভাই শফিক ভাই বলেছেন যে আমরা মালজোড়া গান শুনতে চাই, গানের পিছনে গান শুনতে চাই, কারণ 12টার উপরে বাজে। তো 12টার উপরে যেহেতু বাজে, এই জন্য আলাদাভাবে কোনো পালা আমাদেরকে বন্টন করে দেন নাই। বলা হয়েছে গানের পিছনে গান করবেন। তবে হ্যাঁ, এটা একটা অলির দরবার, অলির নামে আজকের এই আয়োজন। আমরা একটু তরিকার জগৎ থেকে আমরা একটু আলাপ আলোচনা শুনবো, যেই আলাপ আলোচনা করলে, যে আলাপ আলোচনা মানুষ শুনলে তারা সেখানে কিছু পাবে। আর মানুষ একটা রাত্র আরামের ঘুমকে হারাম করে গান শুনতে আসে কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। যদি মনে করেন শুধু গানই যদি হয়, তাহলে ইউটিউবের ভিতরে জহির পাগলার গানের কিন্তু কোনো শেষ নাই। সাথে বোতল দেওয়ানোরও মোটামুটি বেশি না হোক অল্প হইলেও আছে।
দুই একটা কইরা দিবেন আর শুনবেন, দিবেন আর শুনবেন, দিবেন আর শুনবেন, শুনতে শুনতে 2-1 ঘন্টা এমনিতেই পার হয়ে যায়। কিন্তু লাইভ সরাসরি মঞ্চ দিয়ে গান শোনার এটা মজাটাই কিন্তু অন্যরকম, এটা অন্যরকম একটা বিষয়, এটা তো আপনারা জানেনই। তো সেখানে একটু 2-একটা কথা না থাকলে তাহলে আসরটা পরিপূর্ণতা কখনো আসে না। এইবার আমার ভাই মানে সুযোগটা পাইছে আজকে, খুব ভালো করা করা। কেমন সুযোগ? শফিক ভাই যেহেতু বলছে তরিকার সম্পর্কে একটু আলাপ আলোচনা করবেন, এখন এমন কথা টান দিয়া ধরছে, মানে আমি কি হ্যাঁ বলবো নাকি না বলবো আমি কোনোটাই খুঁজে পাইতেছি না। বলতে পারেন আরে একটা কই এই তো দিবেন না রে ভাই, এই যে দেখেন ইউটিউব চ্যানেলগুলো যে সামনে আছে, এখন কিছু বলতে গেলেই ভয় পাই, শত্রু শত্রু, মানে কিছু বলতে গেলেই শুধু এদের ক্যামেরার প্রতি খালি চোখ জায়গা, কোন কথা কোন সময় বইলা ফেলি, আর কোন কথা ভুল বলার পরে আমি পুতুল দেওয়ানের অবস্থা তক্ত হয়ে যায়, আমি খালি এটাই চিন্তা করি। কারণ এখন বর্তমান মানুষ খুব সজাগ, মানুষ খুব জ্ঞানী, তাই যেখানে সেখানে কিছু বলা যাবে না। আমি যাই বলি আমার কথাটা বুঝে শুনে যুক্তি মতো, দলিল মতো, হাদিস মতো, কোরআন ভিত্তিক মতো আমাকে কথা বলতে হবে। তাই ভাই একটা কথা জিজ্ঞাসা করে গেছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, তরিকার জগতে যারা আছি তাদের জন্য, আর যারা তরিকাকে ভালোবাসে না তাদের আবার কিসের তরিকা, কিসের অলি আল্লাহ, অলি আল্লাহর মাজারে আবার কিসের সেজদা দেওয়া, তাদের কাছে কোনোটাই ভালো লাগে না। কিন্তু তরিকার মানুষ যারা, তাদের কিছু বুঝতে হবে, কিছু জেনে শুনে আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো সেখান থেকেই আমার ভাই আমাকে কথাটা জিজ্ঞাসা করেছে যে আমরা যে সাধারণ মানুষ, আমরা যে পীরলির দরবারে যাই বা মাজারে যাই, এই যে মাজারে লেখা থাকে আপনারা সেজদা করবেন না, এখন আমার ভাইয়ের কথা এই জায়গায়, মাজারে কি সেজদা করা যাবে কি না? যদি বলেন যাবে সেটা কিভাবে, আর যদি বলেন যে যাবে না সেটারও বিষয়টা একটু খুলে মেলে যেন আজকে আমরা বলি। আমি চেষ্টা করব ভাই আপনার কথার জবাব দেওয়ার জন্য, যেটা আমার সমাজে গ্রহণযোগ্য, যেটা মানুষ অতি সহজে বুঝবে, আমি সেইভাবে অল্প কথার মাধ্যমে, যেহেতু কোনো পালা দেয় নাই, বেশি কথা বলে সময় নষ্ট করারও কোনো দরকার নাই। মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে, তাদেরকে একটু গান শোনাবো, আর সঙ্গে 2-একটা কথা থাকলে কথার জবাব দিয়ে 2 ভাই বোন বসে পড়বো। আর সারা রাত্র যে রাত্রটা থাকবে বিচ্ছেদ গান, কিছু ভাব গান, কিছু বুঝের গান আমরা করার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। গেলে তো গানটা ভালো লাগলো, ভবা পাগলার গানটাও অনেকদিন পরে শুনলাম, এই গানটাও ভালো লাগলো। আমি যেহেতু মালজোড়া গান, গানের পিছনে গান করতে হবে, একটু বুঝের গানও করতে হবে, একটু ভালো গান করতে হবে, সর্বদিক মিলিয়ে গাইব। এই জন্য প্রথম আসরে আমি আমার দাদাগুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব দাদার একটি গান আমি আগে প্রথমে রাখবো, তারপর ভাইয়ের কথার জবাব দিয়ে আমি আমার ভাব বুঝে দরবারকে উপলক্ষ করে একটি গান করব। আমার মন পাগলা ওরা 3 ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। আমার মন পাগলা দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। কোন মেলার কথা বলেছে? আমরা যখন মাজারে যখন আসি, অলিয়া উলিয়ার নামে যখন ওরস মোবারক হয়, হরেক ধরনের হরেক মেলা বসে। হ্যাঁ, আমরা মেলায় যখন ঢুকি আমরা অনেক ধরনের খাবার পাই, নিমকি পাই, আমরা জিলাপি পাই, দেখা যায় হাড়ি পাতির দোকান বসে, কসমেটিকের দোকান বসে, খেলনার দোকান বসে। ওইটাকে তো গ্রামগঞ্জের মানুষ মেলাই বলে, কি বলেন? মেলা বলে না? কিন্তু সাধক কবি এই গানটার ভিতরে ওই মেলার কথা কিন্তু বলে নাই। এই পৃথিবীটাই একটা মেলা। এই পৃথিবীর ভিতরে আপনি আমি
রঙ্গরসে আমরা ডুবে আছি, আমরা রঙ্গমশে আমরা মেতে আছি, আমরা এমনভাবে মেতে আছি যার কারণে আমরা আমাদের যে মূলত যে আমাদের কাজ, আমাদের যে ইবাদত বন্দেগী, আমাদের যে সাধন ভজন, আমরা এর থেকে আমরা অনেক দূরে আছি। তাই যত কিছুই করি না কেন, এই দিন দিন নয়, সামনে একটি দিন আসছে যেই দিনের ভিতরে সর্বকিছুই আপনার শেষ হয়ে যাবে। তাই বলেছে রে মন পাগেলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। যত কিছুই করি না কেন, যার যার মালিককে, যার যার প্রিয় মুর্শিদকে যেন সব সময় স্মরণে রাখি, ধ্যানী বর্জকে রাখি। একজন ভক্ত যদি তার মুর্শিদকে ধ্যানী বর্জকে রেখে যদি কাজ করে, তাকে দিয়ে কখনো খারাপ কিছু আশা করা যায় না। তাই এখানে আরো কিছু সাধক বলে গেছে, আস্তে আস্তে মন সদাগর সওদাগর থাকিতে বেলা, আমার মন পাগিলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। ওরে দিন ফুরাইলে ভেঙে যাইব এই রঙের মেলা। ওরে মন সদাগর সদাগর মন সদাগর তোরা থাকিতে বেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। আমার মন পাগলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। ও মনরে ওরে হরেক রঙের মিলছে মেলা, আরে এই ভব বাজার, আরে এই ভব বাজার, তাতে কি তামাশা আইছে দেখিতে বাহার। ও মনরে ওরে হরেক রঙের মিলছে মেলা, এই ভব বাজার, আরে এই ভব বাজার, তাতে কি তামাশা আইছে দেখিতে বাহার। রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুলালা, ওরে রঙের পুতুলালা, রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুলালা। ওরে রঙের পুতুলালা, কেউ ধরে ধরে কষাকষি, কেউ ধরে তোর কষাকষি, কেউ ধরে ধরে কষাকষি, কেউ ডাকছে মেলা। ওরে মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। ওরে দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। ওরে মন সদাগর সদাগর মন সদাগর, মন সদাগর সদাগর থাকিতে বেলা, আমার মন পাগলা, ওরে দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। আমার মন পাগলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। ও মনরে ওরে মন জুয়ারিরা কোটলা গাইছে, একটা ছক্কা পাঞ্জার খেলা। ও তেলোয়ার ভাই, ওরে শফিক ভাই, ওরে ফারুক ভাই, ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলাই আছে, খেললেই ডুবে বেলা। ও মনরে হায়রে, জুয়ারিরা কোটলা গাইছে, ও আনোয়ার ভাই ছক্কা পাঞ্জার খেলা। দেখো ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলাই আছে, খেললে ডুবে বেলা। চোর বাটপার চাটুগির শয়তানের সবে সালা, ওরে শয়তানের সবে চালা, চোর বাটপার চাটুগির শয়তানের সবে সালা। ওরে শয়তানের সবে চালা, মাল কোঠা তনে কাইরা নিল, কোথা থেকে কাইরা নিল, মাল কোঠা তনে কাইরা নিল, মাইয়া একেলা। ওরে মন পাগেলা, দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা। ওরে মন পাগেলা, দিন ফুরাইলে ভেঙে যাবে ওরে এই রঙের মেলা। ওরে মন সদাগর সদাগর মন সদাগর, মন সদাগর সদাগর থাকিতে বেলা,
কি ও পুতুল দেবা এই দুনিয়াতে আইসা তুমি কইরা গেলা কি নারীর পান্তা ভাতে গিলা খাইছো 1000 টাকার ঘি ও মনে রে ওরা কি করিতে আইসা ভাবে পরমাণু করে গেলা কি আরে এই দুনিয়ায় কইরা গেলা কি নারীর পান্তা ভাতে গিলা খাইছো 1000 টাকার ঘি মিছা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা ও তোর ডুইবা গেছে বেলা মিছা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা ওরে ডুইবা গেছে বেলা যেই পাতিলে রান্না খাবি এই পাতিলে রাইতে খাবি যেই পাতিলে রান্না খাবি পাতিলে নাই তলা ওরে মন পাগেলা দিন ফুরাইলে ভেঙ্গে যাবে এই রঙের মেলা দিন ফুরাইলে ভেঙ্গে যাইব সাদেরই মেলা সদা করে মনে সদাকার ও সদা করে থাকিতে বেলা আমার মন পাগল না দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা আমার মন পাগল না দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা ও মনরে মন আকাশ কোণে মেঘ জমেছে উঠছে বিষম ঝড়ি আরে উঠছে বিষম ঝড়ি পথে নামে খেলা ছেড়ে ঘাটে বান্দা তরি করে রে ওরে আকাশ কোণে মেঘ জমেছে ভাইরে উঠছে বিষম ঝড়ি ভাই উঠছে বিষম ঝড়ি পথে নামে খেলা ছেড়ে ঘাটে বান্দা তরি তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ ওরে তার লাগিয়া কান্দ তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ ওরে পার লাগিয়া কান্দ রাজা কান্দে গানের ছন্দে কান্দে গানের ছন্দে কান্দে গানের ছন্দে কান্দে ভিকার জোলা ওর মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গার যাইবে এই রঙের মেলা মানুষ দিন ফুরাইলে ভেঙ্গির যাবে এই রঙের মেলা আমার মন পাগল না দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা আমার মন পাগল না দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা মন সদা করে সৌদা করো সদাগর সৌদা করো সদা করে সৌদা করো থাকিতে বেলা ওরে মন পাগেলা দিন ফুরাইলে ভেঙ্গির যাবে এই রঙের মেলা দিন ফুরাইলে ভেঙ্গে যাবে এই রঙের মেলা ওরে মানু দিন ফুরাইলে ভেঙ্গে রে যাবে আমার সাধের এই রঙের মেলা তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে ওরে তারে কি আর ভুলিতে পারে ও হাই হাই তারে কি আর পাশরিতে পারে ওরে তারে কি আর পাশরিতে পারে ভালো তারিতে পাশরিতে পারে গয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে ওরে তারে কি আর পাশরিতে পারে ওরে তারে কি আর ভুলিতে পারে ওরে তারে কি আর পাশরিতে পারে ভালো তারিতে পাশরিতে পারে গয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ও মনরে ও যার রূপ দেখিলে দুঃখ থাকে না আমার রোগ থাকে না গা
যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় এমন একজন আনসার ফকির পাইলে সংসারে এমন একজন বড় পীর পাইলে সংসারে এমন একজন খাজা বাবা পাইলে সংসারে এমন একজন মাঝি ভান্ডারী পাইলে সংসারে এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে এমন একজন সাহাই আলী পাইলে সংসারে এমন একজন আল্লাহর ওলি পাইলে সংসারে এমন একজন আনসার ফকির পাইলে সংসারে জীবন জীবন সৈপাতিতাম জীবন যৌবন জীবন জীবন সৈপাতিতাম চরণের উপরে নয়নে লাগে যারে ওরে তারে নিয়ার ভুলিতে পারে ওরে তারে নিয়ার পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ধৈর্য ধরেন নীরবে থাকেন তাই ধরে জানাই যেই ভাবেতে কথা বললো আমার জহির পাগলা ভাই ধৈর্য ধরে নীরবে থাকবেন যত শ্রোতা ভাই যেই ভাবেতে কিছু কথা পাগলাই বইলা যায় গান কমিটি হতে আমাদেরকে আজকে এক্সট্রা ভাবে কোনো পালা তো দেয় নাই বলে গেছে মালজোড়া নিয়ে গান গাইবে আদেশ পাইছি তাই তাই তো প্রথমবারে আমার ভাইজা দুইটা গান করে তরিকা নিয়া একটি প্রশ্ন আমার কাছে রাখে এইবার আমার মহাজনী গান একটা গেল শেষ হইয়া যেই প্রশ্নই আমার কাছে করে গেছেন ভাই আমি বলিব খুলিয়া এইভাবেতে আপনারা বাবা থাকলে আজকে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব এইভাবেতে দর্শক শ্রোতা থাকলে বাবা চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব রে গাইতে পারবো খুব রে গাইতে পারবো খুব রে গাইতে পারবো আর যদি মাঝে মধ্যে হাত তুলিয়া করেন একটু দোয়া দোয়া পেলে সবার মাঝে হবে যে গানে গাওয়া আর যদি গানের ভিতরে আসরের ভিতরে ওঠা বসা হয় ওঠা বসা হইলে কি আর গানে মজা রয় যেইভাবেতে আপনারাই আজকে আছেন গো বসিয়া কিছু কথা মন থেকে আজকে আমরা দুজন শিল্পী যাব যে বলিয়া অনেক সময় শরীয়ত মারফত খাজা বড় পীর হাসর কিয়ামত নারী পুরুষ কাম প্রেম নূর কারবালা হয় অনেক ধরনের অনেক কথা আমাদের আসরেতে হয় কিন্তু তরিকার বিষয়ে আজকে যেই কথাগুলো পাগলায় বইলা গেছে এমন কথা কিন্তু সহজে কোনো পালার ভিতরে আমার মনে হয় না আগে হইয়া গেছে আমার ধারে প্রথমবারে কি না কথা জিগায় আমি ভুলি নাই কথা বলবো তাহার দায় এই যে মাজার যেই মাজারের ভিতরে আমরা যাই এই মাজারে সেজদা দেওয়া যাবে কি না বলিবেন তার বিষয় সেজদার প্রকার ভেদ সেজদা কয় প্রকার তা জানার তার খুব বিশেষ প্রয়োজন মা বাবাকে আমরা সালাম করি যত সন্তান আছি মা বাবাকে সালাম করা আর পিরুলির দরবারে সেজদা করা দুইটাকে কিন্তু আবার এক করা যাবে না কি বাবা কথা ঠিক কিনা প্রশ্ন আপনার ছিল কোথায় প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় অনেক মাজারে গেলে দেখি যেখানে সেজদা করা যাবে না তখন দেখা যায় ওইখানে যদি কোনো ভলান্টিয়ার থাকে মাজারের কোনো খাদেম থাকে কোনো মানুষ যদি তরিকার মানুষ যদি সেজদাও করতে চায় তাকে সেজদা করতে দেয় না এখন এর প্রশ্ন
আয়শা বাবা আমারে একটা মালা দিয়া গেছে। এই মালা জহির পাগলা ভাইয়েরও পরাইয়া দিয়া গেছে। আমাদের দুজন ভাই এসে উভয় শিল্পীকে মালা দিয়ে যায়। সালাম ভক্তি পুতুল দেওয়ানের পক্ষ থেকে, জহির পাগলার পক্ষ থেকে আসরে রইয়া যায়। এইবার আর তো কোনো কথা বেশি চলবে না, কাজের কথা বইলা শেষ করো পুতুল দেওয়ান। পুতুল দেওয়ান রে বলি এখন না, সেজদা মাজারে সেজদা দেওয়া যাবে কি না, হয়তো একটা বলতে হবে হ্যাঁ বা না। দেখেন দাদা ভাই, আপনি যে একটা কথা আগে জিজ্ঞাসা করছেন যে সেজদার প্রকার ভেদটা কি, সেজদা দেওয়ার আগে আগে ওই প্রকার ভেদটা বুঝতে হবে। সেজদার মূল বিষয় আগে জানতে হবে, যাই না শুই না তারপর ওই সেজদা করতে হবে। এখন ভাই জিজ্ঞাসা করলেন সেজদা প্রকার ভেদ, সেজদা কত প্রকার? সেজদা হচ্ছে মূলত 5 প্রকার। তার ভিতরে আমি বিশেষ 2টা, আপনার কথা যেখানে আমি সেখানে বিশেষ 2টা দিয়ে বুঝাবো। যেমন সেজদা একটা হচ্ছে ইবাদতের সেজদা, আরেকটা হচ্ছে তাজমি সেজদা। এখন বুঝতে হবে পীরলির দরবারে যে আপনি যে সেজদা দিবেন, মাজারে যে সেজদা দিবেন, এই সেজদাটা কোন সেজদা? এটা কি ইবাদতের সেজদা নাকি এটা তাজমি সেজদা? কি বাবা কথা বোঝা যায়? আপনারা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। দাদা ভাই, একটা হচ্ছে তাজমি সেজদা, একটা হচ্ছে ইবাদতের সেজদা। ইবাদতের সেজদা, এই ইবাদতের সেজদা দিতে গেলে এটা নিয়ম কানুন আছে। যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা মুসলমান, তারা এটার ভিতরে আমরা খুব জানাশোনা। যেমন ইবাদতের সেজদা দিতে গেলে প্রথমে আপনাকে প্রথমে আগে নামাজ পড়ার জন্য আগে ওযু করতে হবে। আপনি আজান শুনেছেন, আল্লাহু আকবার বলেছে, আপনি নামাজের জন্য প্রস্তুতি হয়েছেন, নামাজ পড়ার জন্য আগে আপনাকে ওযু করতে হবে। এই ওযু করে, ওযুর দোয়া পাঠ করে আপনি এবার যেখানে আপনি নামাজ আদায় করবেন, হোক সেটা মসজিদে, হোক সেটা আপনার ঘরে, যেই স্থানে যাবেন না কেন, আপনি আগে জায়নামাজ আপনি বিছাবেন। জায়নামাজের দোয়া আপনাকে পাঠ করতে হবে। যে নামাজ পড়বেন, সেই নামাজ, যেই ওয়াক্ত নামাজ পড়বেন সেই নিয়ত আপনাকে বানতে হবে। আপনাকে সানা আদায় করতে হবে, সূরা ফাতিহা পাঠ করতে হবে, এর সাথে অন্য একটা সূরা মিল করে পড়তে হবে। এবার আপনাকে রুকুতে যাইতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে 3 বার, আবার দাঁড়াতে হবে। এইবার আপনাকে আবার কি সেজদায় যেতে হবে। যে সেজদায় কি আমরা পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা। এটা কোন সেজদা? এটা হচ্ছে ইবাদতের সেজদা। এটা কার জন্য? কার জন্য এই সেজদা? কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ এই সেজদাটা একমাত্র কার উপলক্ষ করে? আমার আল্লাহকে উপলক্ষ করে। এখানে অন্য কাউকে আর শরীক করা যাবে না। এই ইবাদতের সেজদাটা একমাত্র আল্লাহর। এই সেজদাটা কোনো পীর ওলি মুর্শিদ কখনো পাবে না। এখন ওইটা গেল আরেকটা। আর পীর ওলি কোনটা পাবে? পীর ওলি ওই যে তাজমি সেজদা, যেটার সূত্রটা কোত্থেকে জানেন? যেটার সূত্রটা হচ্ছে আমার আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ সকল ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আমার আদম নবীকে সিজদা করার জন্য। কি সবাই সিজদা করেছে, কিন্তু একমাত্র মকরুম কে সিজদা করলো না? মকরুম, তাই না? যে শয়তান, নান্নতি তক্তা আজো গলায় শয়তান উপাধি পেয়ে গেছে। কেন? একমাত্র আল্লাহর আদেশে অমান্য করেছে। আল্লাহই বলেছে যে আমার আদমকে কি সিজদা করো। সেদিন সকল ফেরেশতা করেছিল, কিন্তু শয়তান করে নাই। এই তাজমি সিজদা হচ্ছে ওইখান থেকে, যেই সিজদা আমার ইউসুফ নবীকে তার যে ভাইরা ছিল, তার ভাইরাও তাকে সিজদা করেছে। এবং শুধু তাই না,
তার যেই মা বাবা, তার মা বাবাও ওই ইউসুফ নবীকে সেজদা করেছে। এখন এটা কোন সেজদা? এটা হচ্ছে তাজিমি সেজদা। যেই সেজদা আমাদের জন্য ওইভাবে আস্তে 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 এখন পর্যন্ত পীরলির দরবারে গেলে, মাজারে গেলে ওই তাজিমি সেজদাটা আমরা পীরকে উপলক্ষ করে করি। পীরকে আমাদের উদ্দেশ্য থাকে, যেমন আনসার ফকির, আমার শাহালি বাবা, আমার মাঝ ভান্ডারী, তাদের মতো আল্লাহর অলির প্রতি ধ্যানে রেখে, তাদেরকে বর্জকে রেখে আমরা তাদেরকে তাজিমি সেজদা করি। অর্থাৎ এই মাথাটা আমরা কি মাটিতে স্পর্শ করি। আপনি এটা দিতে পারবেন, কিন্তু ওই যে ইবাদতের সেজদা সেটা কখনো মাজারকে দেওয়া যাবে না, সেটা হচ্ছে আপনার জন্য শিরক হবে। আর তাজিমি সেজদা আপনি অবশ্যই একজন অলির মাজারে গিয়ে একজন অলিকে আপনি করতে পারবেন। এটা আপনি পবিত্র কোরআনে যদি সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের ভিতরে আছে, সূরা বাকারার ভিতরে আছে, সূরা অনেকগুলো সূরা আমি লিখে রেখেছিলাম, তা আমি এগুলার এখন বলতে চাচ্ছি না, কারণ আমি দু একটাই আপনাকে বলে দিলাম। তাই তাজিমি সেজদার ওই বিষয়টা যদি আপনি একটু যদি লক্ষ্য করেন, তাহলে আশাবাদী অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে পীরলির দরবারে সেজদা করা যাবে কি না। তবে কোন সেজদা? সেটা হচ্ছে তাজিমি সেজদা। তাজিমি সেজদা করার জন্য কোনো নিষেধ নাই, তবে ডাইরেক্টলি যেটা সেজদা ওই যে আল্লাহর জন্য করি ইবাদতের সেজদা, সেটা কখনো মাজারে করা যাবে না। তার পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে দলনে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। তরিকা নিয়া একটা প্রশ্ন আমায় কইরা গেছে, তার জবাবখানি এই আসরে আমার বলা হইয়া গেছে। এইবার তরিকা নিয়া খুব গভীরের একটা আমার জানা চাই, জবাবে দিবেন, জবাব দিবেন ওরে পাগলা ভাই রে, ওরে পাগলা ভাই রে, ওরে পাগলা ভাই রে, ওরে পাগলা ভাই। আজকে যেহেতু তরিকা নিয়েই পালা, একটা গুরুত্বপূর্ণ আমার কথা, গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যখন বিভিন্ন দরবারে যখন যাই, দেখা যায় মাজারেও এটা দেখা যায়, আবার অনেক সময় গানের স্টেজের ভিতরে বিশেষত এটা দেখা যায়। আমাদের যখন মানিকগঞ্জ, টাঙ্গাইল যখন গান গাইতে যাই, শিল্পীরা গান করে, আর মহৎ যারা সাধক যারা, তারা একটা জলচকি নিয়া, জলচকি তো চিনেন, চিনেন না? চিনেন। এই জলচকি নিয়া তারা সবাই মিলে মোমবাতি জ্বালায়। জ্বালায় জ্বালায়। কয়টা মোমবাতি জ্বালায় দেই দেলার ভাই কত? 5টা। 5টা মোমবাতি। 4 কোণা মাঝখানে একটা। 4 কোণায় 4টা দেয়, মাঝখানে একটা। একটা দেয়। আমার ভাইয়ের কাছে আমার একটু জানার দরকার, এই যে আমরা যে বিভিন্ন দরবারে যাই, বিভিন্ন মাজারে যে যাই, সেখানে যে মোমবাতি জ্বালানো হয়, 5টা মোমবাতি জ্বালানো হয়, এটা মূলত কবে থেকে, কোন দিন থেকে, কোন দরবার থেকে, কোন অলির থেকে এটার উৎপত্তি? ও পাগলা ভাই, আজকের কথাগুলো একটু ভিন্ন না? আসলেই ভালো লাগতেছে। এরকম প্রশ্ন আগে পরে কাউরে করি নাই, আর আজকে পাগলা যে প্রশ্ন আমার করছে, এই প্রশ্ন আমার আগে পরে কেউ করে নাই। তবে এর চাইতে কঠিনও হয়েছে, এর চাইতে সহজও হয়েছে, কিন্তু আজকের কথাগুলো একটু আমাদের জন্য একটু নিত্য নতুন। তবে হ্যাঁ, এই জিনিসগুলো সবসময় আমাদের সামনে ঘটে, কিন্তু এগুলো উপস্থাপনা করা হয় না। কিন্তু আমার একটু জানার দরকার, এই যে বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন মাজারে গেলে যে 5টা বাতি জ্বালানো হয় জলচকির মাধ্যমে, এটা কোন জায়গা থেকে, কোন অলি থেকে সর্বপ্রথম কে জ্বালিয়েছিল? আর এই মোমবাতির সাথে তরিকার সাথে সম্বন্ধটা কি? কি মোমবাতিকে জ্বালাইতে হবে, নাকি মোমবাতি না জ্বালাইলে কোনো তরিকা হবে না? কোনটা? আজকে আপনি এই 5টা মোমবাতির বিষয়ে, তরিকার বিষয়ে যদি একটু খুলে বলেন, যারা মাজারের ভক্তবিন্দু আছে, যারা পীরলির ভক্ত আশেকান আছে, তারা একটু বুঝতে পারবে যে অলির দরবারে গেলে, মাজারে গেলে, গানের আসরে গেলে কেনই বা মোমবাতি জ্বালাইতে হয়, আর এই মোমবাতির আরম্ভটা, শুরুটা কোন জায়গা থেকে,
ওই থেকে আমরা এখনো পর্যন্ত যারা তরিকার মানুষ আছি তারা এটা ব্যবহার করি, তারা এটা আমরা জ্বালাই। এটাই আপনার কাছে আমার একটু সর্বপ্রথম জানার থাকবে, আশা করি আপনি ওইভাবে জবাবটা দেবেন। পাশারিতে পারে নয়নে লাগে জান, তারে কি আর পাশারিতে পায়, তারে কি আর পাশারিতে পায়। তারে কি আর বাসরিতে পারে ভালো, তারে কি আর বাসরিতে পারে নয়নে লাগে তারে। আরে তারে কি আর, ওরে তারে কি আর, ওরে বান্ধবান ছার ফকির তারে কি আর ভুলিতে পারে। একটা প্রশ্ন ছিল, জবাব দিয়ে আমার কাছে জিজ্ঞেস করলেন, পাগলা ভাই আপনি দয়া করে আমার এই প্রশ্নের জবাবটা দিবেন। মোমবাতি একেবারে সর্বপ্রথম কোন দরবার থেকে প্রচলন শুরু হয়েছে? জলচকির মধ্যে 5টা মোম প্রদীপ, যেটাকে বলা হয় মোমবাতি জ্বালানো হয়। এই মোমটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? আসলে জবাব কয়েক প্রকারের হয়। কিছু হাকিকতের কথা যাহা আমরা জানি না, কিছু কথা দলিলের বাইরেও হয়। কারণ মোমবাতির আদি অন্ত এটা বোঝা মুশকিল। আমি নবীজির আগেও যদি কোনো কথা বলি, অনেকের মনে প্রশ্ন থাকবে তখন মোমবাতির কোম্পানি ছিল কিনা, মোমবাতি তৈরির ফ্যাক্টরি ছিল কিনা। এটাও একটা কথা। মূলত খুশবু, মোমবাতি, আগরবাতি কিংবা সুগন্ধি মাজারে ছিটিয়ে দেওয়া, মাজারের গিলাপের উপরে দেওয়া, এটা সম্পূর্ণরূপে বৈধ, সম্পূর্ণরূপে বৈধ, এটা হালাল। এখন 5টা মোমের মধ্যে আমরা সবাই জানি 5 কোনায় 5টা মোম জ্বালানো মানে পাক পাঞ্জাতনের নাম স্মরণ করে 5 জনের নামে 5টা মোম দেওয়া হয়। মাঝখানে একটা, 4 অন্তরালে 4টা, মোট 5টা মোম দেওয়া হয়। এই পাক পাঞ্জাতন মানে পাক মানে পবিত্র, পুত পবিত্র। পাঞ্জাতন মানে 5 জনের সমন্বয়ে একটা ঝুটি, যেটাকে বলে পাঞ্জাতন। তন মানে দেহ, 5 জন মানুষের সমন্বয়ে একটা দেহ, একটা ঝুটি, একটা বস্তু স্বরূপ পাক পাঞ্জাতন। সেখানে কে? ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হাসাইন আলাইহিস সালাম, মাওলায়ে কায়নাত হযরত আলী, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছোট ভাইরা কথা বলে, এই আমরা এই পাক পাঞ্জাতন বলতেই 5 জনকেই আমরা চিনি, এরাই নবীর বংশ। নবীজি মা আয়েশা সিদ্দিকার ঘরে একদিন আয়েশা একটি কালো চাদর পরিধান অবস্থায় মা আয়েশার ঘরে আসলেন। কিছুক্ষণ পর এই চাদরের মধ্যে ইমাম হুসাইন ঢুকলেন। এর কিছুক্ষণ পর ইমাম হাসাইন গেলেন।
এর কিছুক্ষণ পর মা ফাতেমা ওই চাদরের মধ্যে ঢুকলেন। এরপর সর্বশেষ যিনি ঢুকলেন তিনি ছিলেন মাওলায়ে কায়নাত হযরত আলী। আমার নবীজি তাদেরকে চাদরের ভিতর বলে আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ, এরাই আমার পরিবার, এরা আমার আওলাদ, এরাই আমার আহলে বাইত, এদেরকে আপনি পবিত্র রাখুন। কোরআন শরীফে এটা নিয়ে আয়াত নাজিল হয়েছে। নবী বলেছেন, হে আল্লাহ, আমার আহলে বাইতকে আপনি পবিত্র রাখুন, অপবিত্র থেকে দূরে রাখুন। এই 5 জনের নামে 5টা মোম বিভিন্ন জলচকির মধ্যে দেওয়া হয়। আমরা মাজার মঞ্জিলে গেলে কিন্তু সচরাচর 5টা দেই না। কয়টা দেই? একটা। ওই 5টা 5 নামে দেই। আবার আমরা মাঝে মাঝে একটার মধ্যেই 5 জনের নাম নিয়ে, পাক পাঞ্জাতনের নাম নিয়ে একটা মোম আমরা মাজারে দিই। এখানে সর্বপ্রথম কোন জায়গা থেকে আসে? আমি যদি হাকিকত থেকে জবাব দেই, তাহলে সর্বপ্রথম হাসান বসরি হচ্ছেন পহেলা কুলি। কারণ মাওলা আলীর পর থেকে হযরত হাসান বসরি দিয়েই এই বেলায়াত, রিসালাত, এই আহলে বাইত আস্তে আস্তে চলে আসে। 14 খানদান, 4 পীর, 14 খানদান পর যেই ফুল ফুটলেন ওই ফুলের নাম হযরত খাজা উসমান হারুনি। সঠিকভাবে একেবারে হাসান বসরির আগে কোন জায়গায় মোমবাতি দেওয়া হয়েছে এই বিষয়ে আমি অজ্ঞ। যদি বেলায়ত, রিসালাত প্রকাশ পায়, তাহলে মাওলা আলীর পরে সর্বপ্রথম যিনি ছিলেন পহেলা কলি, তিনি নাম হচ্ছেন হযরত হাসান বসরি। হযরত হাসান বসরি থেকেই এই বেলায়াত, এই রিসালাত, এই আহলে বাইতের শুরু হয়ে গেছে। মাওলা আলীর পরে যিনি মালিক তিনি হচ্ছেন হাসান বসরি। তো পাক পাঞ্জাতনের 5 জন, ওই 5 জন ওরা মোমবাতি জ্বালানোর প্রয়োজন আমি মনে করি না। কারণ ওনারা এমনিই পবিত্র, আজীবন পবিত্র, সৃষ্টি থেকে পবিত্র। যখন মাওলা মোহাম্মদ ময়ূর রূপে, তখনও ওনারা পবিত্র। যখন মাওলা মোহাম্মদ ডিম্ব রূপে, তখনও তারা পবিত্র। যখন মাওলা পাক পাঞ্জাতনকে চাদরের নিচে জড়ায়া ধরলেন, তখনও তারা পবিত্র। তাদের নামে তারা মোমবাতি জ্বালানোর প্রয়োজন বলে আমি মনে করি না। যদি কেউ পাক পাঞ্জাতনের সম্মানার্থে মোমবাতি, প্রদীপ জ্বালায়, তাহলে আমরা যারা তার অনুসারী, আমরা যারা আহলে বাইতকে বিশ্বাস করি, আমরা জ্বালাবো। আর এর সর্বপ্রথম নাম আসে হযরত হাসান বসরি। আমি আপনার কথার জবাব এখানেই রাখলাম। একটি গান গাইলেন, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভেঙ্গে যাবে এই রঙের মেলা। এই গানের এক লাইনে আছে, যেই পাতিলে রান্না করে খাইবি ওই পাতিলের নাই তলা। এখান থেকে আমার আপনার কাছে কথা থাকবে। মনে করেন আমি জহির পাগলার আমার পাতিলের তলা নাই, পুনরায় এটাকে রিপেয়ারিং করার সুযোগ কি? যদি বলেন অলির দরবার গেলেই হয়ে যাবে, তা আমরা তো সারা জীবন অলির মাজারেই থাকি। এরপরেও যদি পাতিলের তলা না থাকে, এরপরে করণ কি? মানে মাজার মঞ্জিলে গেলেই যে পাতিলের তলা ঠিক হয়ে যাবে, আসলে কি তাই, না আরো কোনো বিশেষ বস্তু আছে? হাকিকত কি? দেখেন, মাজার মঞ্জিলে আমরা যারা যাই, আমরা গেলেই যে আমরা একেবারে আল্লাহওয়ালা মানুষ,
এটা ভুলেও সম্ভব না, ভাবা যাবে না। ওই কর্ম আমাদের থাকতে হবে। যদি না থাকে তাহলে আমি মনে করি এই যাওয়া আসার মধ্যে কিছুই নাই, শুধু আসার যাওয়াটা ফাও হয়ে গেল। আপনি দয়া করে বলবেন যার তলা নাই এটা তৈরি করার জন্য কি করতে হবে, এই করণ কারণটা কিভাবে, এটা একটু আপনি বলবেন। আমি আমার ভাই বলছেন একটু ভাব বিচ্ছেদ গান গাইতে হবে। তো যেহেতু অলির দরবার, প্রথম দুইটি গান গেয়েছি গুরুপদের গান, উপদেশমূলক গান, তো ভক্তপদে তো গান গাইতে হবে, কারণ আমরা তো ভক্ত। একটি ভক্তিমূলক গান আমি গাই, এরপরের গানটি আমি বিচ্ছেদ গান রাখবো ইনশাআল্লাহ। अरे ओ आमा दयाल रे हाय रे चाको निराखी बा রুজের মায়না রুজের চাই না, রুজের মায়না রুজের চাই না, বেতন দিও একবারে হায়রে চাকো নিরাখি বা আনছার ফকির তোমার দরবারে আমার শালি বাবা দরবারে হায়রে চাকো নিরাখি বা রুজের মায়না রুজের চাই না, বেতন দিও একবারে হায়রে চাকো নিরাখি বা আমারে শাহিন সারো দরবারে আমার ভান্ডারীর দরবারে হায়রে চাকো নিরাখি বা আমারে। চাই না রতন হীরা কাঞ্চন দয়াল তোমায় পাইলে আমার সারে
চাই না কাঞ্চন হীরা মুক্তা দয়াল তোমার ও পাইলে আমার এক বেলা করাইও আচ্ছা ফকি এক বেলা করাইও রে নইলে রাখিও অনাহারে হায়রে চাকো নিরাখিবা পাগলা রে আমার মুর্শিদ তোমার দরবারে আমার আমছার ফকির তোমার দরবারে হায়রে চাকো নিরাখিবা আমার সারা জীবন করলাম চাকরি বন্ধু এই সংসারের ভিতর সারা জীবন চাকরি করলাম দয়াল এই সংসারের ভিতরে শেষ চাকরিটা দয়ালের বাড়ি দরদি রাহাতের বাড়ি আমার শেষ চাকরি ভান্ডারির বাড়ি রাখিও সুনজরে চাকো নিরাখিবা আমারে দয়াল তোমার দরবারে আমার মুর্শিদ তোমার দরবারে হায়রে চাকো নিরাখিবা আমারে চাই না রতন হীরা কাঞ্চন দয়াল তোমারে পাইলে আমার সারে চাই না রতন হীরা
কাঞ্চন বন্ধু আমার আনছার ফকির তোমারে পাইলে আমার সারে এক বেলা রোজের মায়না রোজে চাই না দিও বেতন একবারে চাকো নিরাখিবা আমারি মুর্শিদ তোমার দরবারে হাইরে চাকো নিরাখিবা আমারি হায়রে চাকো নিরাখিবা আমারে। অনেক ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আমার প্রতিপক্ষ যিনি জহির পাগড়া গান করলেন। আমার যেখানে কথা ছিল সেখান থেকে কথার সূত্র ধরে যতটুকু সম্ভব ছিল আপনাদের মাঝে জানানোর জন্য বোঝানোর জন্য চেষ্টা করেছেন। এবার এখন আর আসলে কথার সময় না, কারণ রাত্রটা মোটামুটি একটু গভীরে চলে গেছে। একটু গভীর থেকে আমাদের গান করতে হবে। এরপরও যেহেতু একটা কথা আমার কাছে রেখে গেছেন, কথাটা ছিল এই, দাদাগরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব তিনি তার ভাবে গান লিখেছেন, আমার মনোপা গেলা দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের বেলা, কি করিতে আইসা ভাবে করে গেলা কি, নারীর পান্তা বাতে গিলা খাইছো 1000 টাকার মিছা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা, যেই পাতিলে রান্দা খাবি সেই পাতিলের নাই তলা। এখন পাতিলের তো তলা নাই, এটা আমি কিভাবে রিফারিং করব? এবং সারা জনম গুরুর কাছে থাকলাম, গুরুর দরবারে থাকলাম, হ্যাঁ আমার সেই তলা কোন তলা? পাতিলের তলা আর ঠিক হলো না। এখন কি করা যাবে বা কি করলে আমার এই পাতিলের তলা ঠিক হবে? এটাই তার কথা। ভাই সুন্দর কথা। আসলে মাতাল লিখেছে একরকম, একই বিষয়বস্তু এক একটা সাধক এক একটা কবি এক একটা ভাবে বুঝিয়ে গেছে। জালালউদ্দিন আরেকটি গান আছে, স্বামী মোরে পাঠাই আছে যেই ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র আমি কেমন করে আমি একজনে বুঝাইছে কলসি দিয়া ছিদ্র দিয়া আর আরেকজনে বুঝাইছে পাতিলের তলা দিয়া। বিষয় কিন্তু একটা, সেটা হচ্ছে আমার এই দেহটা। এই দেহটাকেই কবি সাধক বুঝিয়ে গেছে। আসলে পাতিলের তলা কিন্তু ঠিক ছিল, আপনার আমার দোষের কারণে ক্ষয় হয়ে গেছে, তাই তো কি ঠিক কিনা? আমার কলসির ওই যে সাধক জালালউদ্দিন খাঁ বলেছে একটি কলসির 9টি ছিদ্র আমি কেমন করে আনি জল, কলসির কোনো ছিদ্র ছিল না,
আপনার আমার কর্মের কারণে কাজের কারণে কলসির ছিদ্র হয়ে গেছে। এখন একটা ছিদ্র কলসির ভিতরে বাবা যতই আপনি পানি দিবেন পানি থাকবো না, পড়ে যাবে। কোনটা পড়ে যাবে, কিন্তু এখন পড়বে না কখন? যদি ওই ছিদ্রটা আমি বন্ধ করতে পারি। পাতিলে আমি রান্না করব ঠিকই, যদি সেই পাতিলের যদি তলা না থাকে রান্না করা যাবে না। কিন্তু দেখেন যারা সাধারণ গ্রামগঞ্জের মানুষ, হাটে বাজারের মানুষ যখন পাতিল বানায় ওই বেড়াই কিন্তু তলা রাইখাই কিন্তু পাতিল বানায়। অর্থাৎ মালিক যে ওই যে পাতিল বানাইছে সেই পাতিলের ঠিকই তলা ছিল, আপনার আমার কারণে তলা ক্ষয় হয়ে গেছে। এই দোষ কাউকে দেওয়া যাবে না। এখন আসেন, সারা জীবন গুরুর দরবারে থাকলেন কিন্তু আপনার পাতিলের তলা ঠিক হইল না, এটা গুরুকে কখনো অপবাদ দেওয়া যাবে না। ওই যে তলা যে ঠিক হবে, এই ঠিক হওয়ার কর্মটা আগে আপনার করতে হবে। এই কর্ম যদি করেন তাহলে অবশ্যই সেই পাতিলের তলা ঠিক হইতে পারে। একটা গান আগে করি। আমার ভাই বলে এখনই তাহলে পাতিলের রিফারিং আমি কিভাবে করব? পাতিলের রিফারিং করার মতো রাস্তা তো আর আমি দেখাই দিতে পারবো না। একমাত্র আমার আনসার ফকিরের তাবেদারি যদি করতে পারেন, যার যার পীর মুর্শিদের দরবারে গিয়ে যার যার গুরু যেই বাক্য দিবে ওই বাক্যটাকে আপনার কর্ণমূলে নিয়ে আপনি যদি সেই সাধন ভজন করতে পারেন, ওই মালিক যদি আপনাকে দয়া করে তাহলে সেই পাতিলের তলা ঠিক হইলেও হইতে পারে। তাই জাগতিক জগতে আপনি আমি যেই রঙ্গ ভাবে আমরা মেতে আছি, এই মেতে থাকতে কখনো আপনার আমার ছিদ্রও ঠিক হবে না, আপনার পাতিলের তলাও ঠিক হবে না। ওই তার ধ্যানে থাকতে হবে, তার ভাবে বসতে হবে। সে যদি দয়া করে ওই পাতিলের রিফারিং হইলেও হইতে পারে। কথার বেশি বাড়াবো না, কারণ ফারুক ভাই বলেছেন এই কথার একটা সমাধান দিয়ে আপনারা একটু ভাবের দেশে চলে যাবেন। তা আমি একটি গান কালাসার রাখবো, কারণ আমার ভাই রোজের মাইনা রোজে চাই না একটা ভাব নিয়ে গান করেছেন। দয়ালকে অনুসরণ করে আমার গানটাও আমার আনসার ফকিরকে উদ্দেশ্য করেই থাকবে। আপনারা যারা আছেন এখানে পিরলির অনেক ভক্তবিন্দু আছেন, সবাই সবার যার যার প্রিয় মুর্শিদকে ধ্যানে বর্জকে রেখে গানগুলো শুনবেন। ধন্যবাদ। ওরে আমার মুর্শিদি পরশমণি রে, আনসারে ফকির বাজা লোহারে বানাইলো কাঁচা সোনা। মুর্শিদ
সাকই ওরে পাগল সরালে গো রল মিশায়া হারাইলি রত ওরে হারাইলি রতন রে হারাইলি রতন বাজে হারাইলি রতন রে হারাইলি রতন কালা সাকই কালা সাকই কালা সাকই কালা সাকই ওরে পাগল মন মনরে মনরে সরলে গরল মিশায়া ওরে পুতুল হারাইলি রত কালা সাকই ওরে পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রত আমার ভাই প্রথমে একটা কথা বলেছিল যে সরল দেশের মানুষ হইতে হবে। সরল দেশের মানুষটা কার মতো? একটা শিশুর মতো, যেই শিশুকে আপনি কিছু বললে সে পুনরায় কিছু বলতে পারবে না। তার ভিতরে যে একটা ভাব, ওই ভাবটাই আপনার ভিতরে থাকতে হবে। আপনি মানুষ, আপনি মাটির মতো হয়ে যেতে হবে। মাটি থেকে যেমন কোনো শব্দ আসে না, ঠিক ওই রকম একটা ভাব আপনার ভিতরে থাকতে হবে। নামে আমরা মানুষ, কর্মে আমরা কতটুকু মানুষ। জালাল খার গানে আছে, হাত পা নিয়া জন্ম নিলে আমি মানুষ বলে কই না, তারে মানুষ হইতে কয়জন পারে। হাত থাকলে আর পা থাকলে মুখ থাকলে সে কি মানুষ হয় নাকি? সে কখনো মানুষ হয় না। যার ভিতরে মনুষ্যত্বটা না থাকবে, মানুষের যে মূল চরিত্র যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে না থাকবে, আমি পরিপূর্ণ মানুষ হইতে পারবো না। তাই এই বেলায়েতি যুগে পরিপূর্ণ মানুষ হইতে গেলে একজন সরল দেশের মানুষের কাছে যাইতে হবে। ওই সরল দেশের মানুষের কাছে গেলে আপনি অবশ্যই সরল হইতে পারবেন। দেখেন, ওই সরল দেশের মানুষটাই হচ্ছে আল্লাহর ওলি। আজকে যার নামের গুণগান করছি, একজন আনসার ফকির, বেলায়েতি যুগের আল্লাহর ওলিরা, তারাই পালে। সাধক কি বলেছে? মুর্শিদ পরশ মণিগো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভইল না। শুধু সারা জীবন আনসার ফকিরের দরবারে পড়ে থাকতে হবে না। সেই যে আদেশ, যে কর্ম আপনাকে দিয়ে গেছে, ওই কর্ম আপনাকে করতে হবে। আমার বাবা মাই ধইরে আমার স্কুলে ভর্তি করাইয়া দিছে। আল্লাহর 30টা দিন আমি স্কুলে যাই, বই নিয়া, ব্যাগ নিয়া, স্কুলের ড্রেস পইরা আমি প্রতিদিন ক্লাস করি। কিন্তু ওই ক্লাসের যে শিক্ষক, ওই যে গুরু আমার যে পড়া দিল, আমি ওই পড়া আর কোনোদিন পইরা দেখলাম না, দিয়াও দেখলাম না, নিয়াও দেখলাম না। কিন্তু ওই স্কুলে ঠিকই যাওয়া আশা করি। ওই স্কুলে যাওয়া আশা কইরা জীবনে কখনো কিছু শিক্ষা অর্জন করা যাবে না। ওই স্কুলেও যাব, ওই স্কুলকে ভালোবাসবো। স্কুলের শিক্ষক কি বলে, শিক্ষককে ভালোবাসবো। শিক্ষক যে আমাকে পড়াটা দেয়, ওই পড়াটা আমি আমার ভিতরে কি বাবা, আমার ভিতরে সেই পড়াটাকে আমার জাগৃত করতে হবে। তাহলে ওইখানে কিছু শিক্ষা আমি কিছু আবার মানুষকে দিতে পারবো। ঠিক এইভাবে গুরুর দরবারে শুধু গেলে আর আসবে হবে না। গুরুর যে কর্ম, যেই বাণী, সেটা অক্ষরে অক্ষরে আপনাকে পালন করতে হবে। তাহলেই আপনার সব কিছু জাগতিক জগতে ঠিক হয়ে যেতে পারে।